জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের দৃষ্টিতে শক্তি ও প্রতিরক্ষা প্রস্তুতি। মানব সভ্যতার ইতিহাসে শান্তি রক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য শক্তি ও প্রজ্ঞার সমন্বয় সবসময় গুরুত্বপূর্ণ ছিল। আল কোরআনে সূরা আনফালের ৬০ নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, তোমরা তাদের মোকাবেলা করার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখবে এবং এ নিয়ে তোমরা মহান আল্লাহ দুশ্মন পরিচয় তোমরা জানো না, শুধু মহান আল্লাহই তাদের ছিলেন। আল্লাহ পাকের পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদের আখিরাতে আদায় করে দেওয়া হবে এবং তোমাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। এ আয়াতে মহান আল্লাহ মুমিনদের নির্দেশ দিয়েছেন তারা যেন শত্রুদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি ও প্রস্তুতি গ্রহণ করে। এখানে শুধু সামরিক শক্তির কথা বলা হয়নি, বরং এটি এমন এক সামগ্রিক প্রস্তুতির শিক্ষা দেয় যেখানে ইমান, জ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি ও কৌশলগত দক্ষতা একত্রে কাজ করে। ফলে এ আয়াতে ইসলামী প্রতিরক্ষার ব্যবস্থা একটি ভারসাম্যপূর্ণ সুদূর প্রসারী দিক নির্দেশনা হিসেবে বিবেচিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াতের ব্যাখ্যায় তৎকালীন প্রেক্ষাপটে বলেছিলেন, জেনে রাখো শক্তি হলো নিক্ষিপ্ত অস্ত্র। তবে শক্তি শব্দটি ব্যবহার ইঙ্গিত দেয় যে এটি যুগে যুগে পরিবর্তিত বাস্তবতার সঙ্গে বিবর্তনশীল। সপ্তম শতাব্দীতে যা ছিল তীর, ধনুক এবং অশ্ববাহিনী, একবিংশ শতাব্দীতে তার রূপ পাল্টেছে। সামরিক প্রযুক্তি ও অত্যাধুনিক সরঞ্জাম। এ আয়াতে অশ্ববাহিনীর উল্লেখ থাকলেও এর মূল উদ্দেশ্য হলো শত্রুর মোকাবেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করা। বর্তমান যুগে এর ব্যাখ্যায় অন্তর্ভুক্ত হবে আকাশপথ ও মহাশক্তির প্রযুক্তি, ড্রোন, ফাইটার জেট, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্যাটেলাইট প্রযুক্তি, নৌশক্তি, সাবমেরিন, বিমান বাহী রণতরী এবং উন্নত রাডার সিস্টেম, পারমাণবিক ও সাইবার শক্তি আধুনিক যুদ্ধের একটি বড় অংশ। এখন সাইবার কেসে সংগঠিত হয় শত্রুর নেটওয়ার্ক অকেজু করে দেওয়া বা সাইবার নিরাপত্তা নিশ্চিত করা। এ আয়াতে কোয়া বা শক্তি এর অন্তর্ভুক্ত বুদ্ধিভিত্তিক ও জ্ঞানতাত্ত্বিক সামর্থ্য। পুরাণে বর্ণিত এই শক্তি শুধু অস্ত্রের শক্তি নয়, এর একটি গভীর বুদ্ধিভিত্তিক ও জ্ঞানতাত্ত্বিক মাত্রা রয়েছে। আধুনিক বিশ্বের যুদ্ধের ময়দানে এখন আর ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নয়, এটি এখন আইডিওলজিক্যাল ওয়ারফেয়ার বা আদর্শিক লড়াইয়ে পরিণত হয়েছে। আধুনিক বিশ্বের যুদ্ধের ময়দানে এখন নির্দিষ্ট ভূখণ্ডে সীমাবদ্ধ নয়, এটি এখন জ্ঞানের লড়াই, তথ্যের লড়াই এবং ধারণার লড়াইয়ের রূপ নিয়েছে। তাই শিক্ষা, গবেষণা, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং কৌশলগত চিন্তা ভাবনা সবই ইসলামী শক্তির অংশ। ইতিহাসে আমরা এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখি যখন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু খন্দকের যুদ্ধে পার্শ্বিক কৌশল মানে পারিখানা খনন এর প্রস্তাব দেন। এটি ছিল শুধু একটি সামরিক কৌশল নয়, বরং জ্ঞান ও প্রজ্ঞার বাস্তব প্রয়োগের রূপান্তর করার একটি অনন্য উদাহরণ। তাই মুসলিম বিশ্বসহ বিশেষ করে আমাদের মাতৃভূমি বাংলাদেশের উচিত হবে বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন করা। জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকা জাতি কখনোই প্রকৃত শক্তির অধিকারী হতে পারে না। অপরদিকে বর্তমান যুগে তথ্যই শক্তি, সঠিক তথ্যের প্রচার এবং অপপ্রচারের মোকাবেলা করার সক্ষমতা অর্জন করা এ আয়াতের নির্দেশের একটি আধুনিক রূপ। কৌশলগত প্রশাসনিক দক্ষতা প্রস্তুত রাখার উপর জোর দেওয়া হয়েছে। এ আয়াতাংশের আরেকটি গভীর দিক হলো প্রতিরোধের দর্শন। এখানে প্রস্তুতির উদ্দেশ্য যুদ্ধ শুরু করা নয়, বরং এমন শক্তি অর্জন করা যাতে শত্রুর অন্যায় আগ্রাসনের সাহস না পায়। আধুনিক সামরিক ভাষায় একে বলা হয় ডিটারেন্স বা প্রতিরোধ নীতি, অর্থাৎ শক্তি এমনভাবে সংগঠিত হতে হবে যাতে তা শান্তির রক্ষা কবচ হয়ে উঠে। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আসলে যুদ্ধের সম্ভাবনাকে কমিয়ে দেয়, কারণ সম্ভাব্য আগ্রাসী জানে যে তার আক্রমণের মূল্য অত্যন্ত কঠিন হবে। কুরআনে এ নির্দেশনায় আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সদাসজ্জিত ও প্রশিক্ষিত বাহিনী বজায় রাখা। আয়াতে অশ্ববাহিনীর উল্লেখের মাধ্যমে বোঝানো হয়েছে যে একটি রাষ্ট্রকে সবসময় প্রস্তুত থাকতে হবে। বিপদ আসার পর তড়িঘড়ি করে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা কার্যকর হয় না। তাই নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা এবং সুসংগঠিত বাহিনী ইসলামী প্রতিরক্ষা নীতির মৌলিক ভিত্তি। এখানে জাতীয় অর্থনীতির ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী প্রতিরক্ষা কাঠামোর
পেছনে থাকে শক্তিশালী অর্থনীতি এবং জনগণের অংশগ্রহণ। কুরআন নির্দেশ দিয়েছে যে আল্লাহর পথে ব্যয় করা সম্পদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এর অর্থ হলো জাতির নিরাপত্তা, জ্ঞান চর্চা, প্রযুক্তিগত উন্নয়নের জন্য সম্পদ ব্যয় করা একটি উচ্চ মর্যাদার কাজ। এটি শুধু রাষ্ট্রীয় দায়িত্ব নয়, বরং সমাজের সম্মিলিত অংশগ্রহণের একটি মহাকর্মযজ্ঞ। মনস্তান্ত্রিক প্রভাব। আয়াতের শেষে বলা হয়েছে, যার মাধ্যমে তোমরা আল্লাহর শত্রু তোমাদের শত্রুকে আতঙ্কিত করবে। এখানে আতঙ্কিত করার অর্থ অন্যায় আক্রমণ নয়, বরং এমন এক সক্ষমতা অর্জন করা যাতে কোনো শত্রু মুসলিম উম্মার উপর আক্রমণ করার সাহস না পায়। এতে আধুনিক সামরিক পরিভাষায় প্রতিরোধ নীতি বলা হয়। অবশেষে বলা যায়, সূরা আল আনফালের এ আয়াত মুসলিম উম্মাকে এমন এক ভারসাম্যপূর্ণ জীবন দর্শনের দিকে আহ্বান জানায়, যেখানে ঈমান ও কর্ম, আধ্যাত্মিকতা ও বিজ্ঞান, বিশ্বাস ও প্রস্তুতি একে অপরকে পরিপূর্ণ করে। অন্যদিকে আল্লাহর সাহায্যের উপর অটল আস্থা থাকবে। অন্যদিকে মানুষের সাধ্যের মধ্যে থাকা সব জ্ঞান, প্রযুক্তি ও কৌশল অর্জনের জন্য অবিরাম প্রচেষ্টা চলবে। এ সমন্বয় ইসলামের সেই শক্তির দর্শন, যা যুদ্ধের জন্য নয়, বরং ন্যায়, শান্তি এবং মর্যাদাপূর্ণ অস্তিত্ব রক্ষার জন্য প্রতিষ্ঠিত।